বখাটে ছেলে কোথাকার, তোর এত বড় সাহস তুই আমার বড় আপুকে দেখে শীষ দিচ্ছিস? এই তোর কি কোনো পারিবারিক শিক্ষা নাই? আজকে কি হবে, মেয়েদেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হবে, তোকে শিখাই ছাড়বো। বখাটে কোথা, এই মেয়ে থাম বলছি। কি শুরু করলি তুই এগুলো? না আপু, ছাড়বো না। এদের মতো বখাটেদের কিভাবে শায়েস্তা করতে আমার ভালো মতো জানা আছে। কত বড় সাহস তুই আমার বড় বোনকে থেকে শীষ দিচ্ছিস, আমার বড় বোনকে থেকে শীষ দিচ্ছিস? বাবার এগুলো তো রোজকার ঘটনা, আমি প্রতিদিন সহ্য করে যাচ্ছি। ও পাগল ছাগল যা খুশি করে, তুই চল তো বাড়ি চল। কি বললি? রোজকার ঘটনা? বখাটে ছেলে তোকে প্রতিদিন ডিস্টার্ব করে? তোর এত বড় সাহস, তোর তো ক্ষমা নাই। চল তোর আজকে তোর বাপের কাছে নিয়ে যাবো, তোর বাপ তোর বিচার করবে না, আমি তোর বিচার করবো। চল। মায়া থাক না, এইসব ঝামেলার দরকার নেই, বাড়ি চল তো। আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে, এরকম ভুল আর জীবন হইব না। না না না, তোর তো মাফ করা যাবে না, তোর কোনো ক্ষমা হবে না। চল। আপা আপা আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে আপা। এই 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 ছেলে, এই শোনো, ছাড়। কি দরকার এসব ঝামেলা করার? ঝামেলা পাকানোর দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। এরকম বখাটে ছেলেরা প্রত্যেকটা দিন একটা মেয়েকে উত্ত্যক্ত করবে, আমার বড় বোনকে উত্ত্যক্ত করবে, আর আমি মুখ বুজে সহ্য করবো? মায়া বোন, আমার একটু ঠান্ডা হ। দেখ আমরা গরিব মানুষ, আমরা মানুষের কাছে বিচার নিয়ে গেলে আমাদের দিকে আঙ্গুল তুলবে, এতে করে আমাদের মান ইজ্জতে যাবে, ওদের কিচ্ছু হবে না। প্লিজ চল বাড়ি চলে যাই। আপু আমরা গরিব বলে এই বখাটেদেরকে এমনি এমনি ছেড়ে দিব? আই কানে ধর, এক্ষুনি কানে ধর। ভাই ধরেন ধরেন ধরেন। কান ধর। আপা আবার আপা আপা করে কান ধর। উঠবস কর। 1 2 3 4 অনেক হয়েছে মায়া, এবার চল, এবার চল মাথাটা। এই তুমি করতে থাকো, চল চল। আরে ঠিক আছে, চল চল। এরকম বখাটে ছেলেরা তোরা ডিস্টার্ব করলে আমাকে আগে বলবি না আপু? ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ একটা বিপদ হতে বাঁচাইছে। কি হতে দেখে নাই। ও বন্ধু লালদুল্লাহ, কি ব্যাপার বাবা, তোমার কাশিটা তো অনেক বাড়ছে। তুমি কি রাতের বেলা ওষুধ খাইছো? না 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 মা, আমি আমার কেন ওষুধ খাও না বাবা? তুমি জানো না ওষুধ না খেলে তোমার অনেক অসুবিধা হয়, তোমাকে অসুস্থতা ধরে, তোমার যদি কিছু একটা হয়ে যায় বাবা। মারে কিছু হলো না। শোন মা, মানুষের ছেলে সন্তানের জন্য কত আক্ষেপ করে, আর তোর মতো একটা মাই আল্লাহ আমারে দিছে, আমার আর পুত্র সন্তান নিয়ে কোনো আক্ষেপ নাই। তোর জায়গাতে যদি আমার ছেলে থাকতো, সে আমার জন্য এত কিছু করতো কিনা আমার জানা নাই। বাবা আমি তোমাদের জন্য এমন কি বা করি? সামান্য একটু টিউশনি করে তোমার অসুস্থতার জন্য দুটো ওষুধ কিনি আর দুটো ভাতের ব্যবস্থা করি, এছাড়া তো তেমন কিছু করতে পারি না। তুই যা করতেছস মাইয়া হইয়া, আজকালকার অনেক ছেলেরা বাবা মার জন্য তাও করে না। এই যে তুই মাইয়া মানুষ হইয়া টিউশনি করে এই সংসারের দায়িত্বটারে কাঁধে নিছস, আর আমি তো গো বাবা অসুস্থ হওয়ার পর থেকে গঞ্জের দোকানটা আমি ঠিক মতো চালাইতে পারি না। শেষ পর্যন্ত আমি দোকানটা ছেড়ে দিতে হইল। তখন দুইটা বোনের আমি মনের আশা পূরণ করতে পারি না, ভালো মন্দ কিছু খাওয়ান দিতে পারি না। আমি চিন্তা করি এই সংসারে কি হইব। বাবা তুমি তো চিন্তা করছো কেন? তো চিন্তা করো না তো, অসুস্থ হয়ে পড়বে, চিন্তা করো না বাবা। শোন মা, আমরা গরিব মানুষ, আমরা যদি কোনো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি সেটা সমাজে ভালোভাবে নিব না রে মা। আমি কই মা, তুই আর ওই বগাটে পোলাপানের সাথে আর বাড়াবাড়ি করিস না। ওরা যদি তোর কোনো ক্ষতি করে ফেলায় সেটা তো শুধরানো যাইব না রে মা। বাবা এই বখাটে ছেলেদের সামনে আমরা যতটা দুর্বল হব, এরা তত আমাদের মাথায় চলে নাচবে। আর ওই ছেলেটা বড় বুকে রোজ ডিস্টার্ব করে, আমি আজকে নিজ চোখে দেখছি, তাই শায়েস্তা করছি।
ওষুধের তো সে শিক্ষা হয় না। মিনা যখন আমার কাছে আইসাই কথা বললো, তখন কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি রে মা। কি সিদ্ধান্ত নিছো বাবা? ওই আমি ঘটকের সাথে ফোনে কথা কইছিলাম। ঘটকে কইছে আগামী 20 দিন তারা পাত্রপক্ষ নিয়ে আমাকে বাড়িতে আইব। যদি ওগো পছন্দ হয় তাহলে মিনের বিয়ে দিয়ে দেব। আমি চাই না আমাকে মতো গরিবের সমান নষ্ট হোক। খুব ভালো সিদ্ধান্ত নিছো বাবা। আমাদের সংসারের যে অবস্থা আর তোমার অসুস্থতার কথা চিন্তা করে আপু মুখ ফুটে কখনো তার কষ্টের কথাটা আমাদেরকে বলতে পারে না। আপুর মুখ দেখলেই বোঝা ওর মনে অনেক কষ্ট। আমি এক কাজ করব, আমি অগ্রিম 1 মাসের টাকা আমার সব স্টুডেন্টদের গার্ডিয়ানদের কাছ থেকে নিয়ে নিব। বিয়ে শাদীর ব্যাপারে তো অনেক টাকা পয়সা খরচ হয়, তাই না বাবা? শোন মা, পরশুদিন তুই কিন্তু টিউশনিতে যাইস না। আমি অসুস্থ মানুষ, মেহমান আইব, তাকে তো আদর আপ্যায়ন করতে হইব। আমি তো পারব না, আমি অসুস্থ। তুই ছাড়া এটা সামলাইব কে ক মা? ঠিক আছে বাবা, আমি পরশুদিন টিউশনিতে যাব না, কিন্তু আগে তুমি এখন ওষুধ খাবে। ওষুধের বাক্সটা দাও তো বাবা। তুমি এখনই আমার চোখের সামনে ওষুধ খাবা। বের করো ওষুধ, বের করো। ভাই সাহেব, আগে চা নাস্তা খান, খাওয়ার পরে আপনাদের আর বেশি দেরি করাম। হাই মা। আসসালামু আলাইকুম। যাও, মিনারে একটু নিয়ে এসো। আচ্ছা। এইটা বুঝি আপনার মেয়ে? জি, এটাও আমার মেয়ে। আপনারা যে মেয়েরে দেখতে আইছেন সেটা হইলো আমার বড় মেয়ে, আর এটা হইলো আমার ছোট মেয়ে। মেয়ে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে, সেই বিশ্বাস আমাদের আছে। নেন ভাই, চা খান। তুমি না বাবা, না চা খা। বিস্কিট আছে, বিস্কিট দেন না। ওই যে কন্যা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো। এইটা হলো কন্যা। আপনাদের যদি কিছু বলার থাকে বা জানার থাকে জানতে পারে। না না, জানার দরকার নাই। তারপরও ভাই সাহেব, যদি আপনাদের কিছু বোঝার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। না না, দরকার নেই। আচ্ছা ঠিক আছে মা, তুমি মিনারের ভিতরে নিয়ে যাও। আচ্ছা চলো। বাবা, হ্যাঁ আমার পছন্দ হয়নি। ছোট মেয়েকে পছন্দ হচ্ছে। যদি বিয়ে করতেই হয় ছোট মেয়েকে করবো, আর না হলে না। কি কি ব্যাপার ভাই সাহেব, দাঁড়া গেলেন কেন? বসেন, বসেন না। আসলে দেখুন, মনে হয় ঘটক সাহেব আপনার ছোট মেয়ের বর্ণনা দিচ্ছে। জানি না ভুলটা কে করেছে, ঘটক সাহেব করছে না আমাদের হচ্ছে। আসলে ভাই সাহেব, আমি কথাটা ঠিক বুঝতে পারি নাই, একটু পরিষ্কার করে বলেন। দেখুন, আপনার বড় মেয়েকে আমার পছন্দ হয়নি, আপনার ছোট মেয়েকে আমার পছন্দ হয়েছে। যদি বিয়ে করতেই হয় আমি আপনার ছোট মেয়েকেই বিয়ে করব, আর না হলে না। হ্যাঁ, এসব আপনারা কি কইতেছেন? আমি তো আগেই কইছি ভাইয়ের বড় মেয়ের সাথে বিয়ের কথা হইতেছে, এখানে এসে আবার ছোট মেয়ের কথা কইতেছেন কেন? আমি যেটা বলছি সেটাই ফাইনাল কথা। দেখেন, ভালো মন্দ বলে একটা কথা আছে, হাতের কাছে ভালো থাকতে আমি খারাপটা নিতে যাইব কেন? আপনার ছোট মেয়ে যদি বিয়ে দেন তাইলে আপনি এই ঘটক সাহেবকে জানাই দিবেন, আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত। তাইলে এখন আসি, চল। ইয়ে, ভাই সাহেব, ভাই 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 সাহেব, ভাই আমি দেখতেছি। ভাই ভাই কি ভাবতেছো বাবা? পাত্রপক্ষ কি বলে গেল? মারে, মিনারে পাত্রপক্ষ পছন্দ করে না রে মা। এটা আমি বিশ্বাসই করি না। আমার আপু এতটা অসুন্দর না
যে পাত্রপক্ষ পছন্দ করবে না। মারে, সব মানুষের চোখে তো সব মানুষের পছন্দ হয় না। ভালো লাগা না লাগা সেটা তো একটা অনুভূতির ব্যাপার। কারো অনুভূতির উপরে তো জোর করে হস্তক্ষেপ করা যায় না। তবে হ্যাঁ, আমি খবর নিয়ে জানতে পারছি ওই পোলা নাকি অনেক বড় পরিবারের পোলা, মানে পোলার বাপের অনেক সয় সম্পত্তি আছে। আমাকে মিনা যদি ওই সংসারে বউ হইয়া যায় না, ওই অনেক সুখী হইব। তবে পোড়া কপালের সুখ আছে কিনা এটা তো আমি জানি না রে মা। তারপরেও আমি ঘটককে সবকিছু বুঝাই খুশি, আর ঘটকও আমার কথা দিছে এইগুলো যেমনি হোক বুঝাই বাজাইয়া এই বিয়াতে রাজি করাইব। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেহেতু ঘটককে বুঝাই বলছো, ঘটক নিশ্চয়ই ওদেরকে বুঝাই বলবে, ওরা ঠিকই বুঝবে। কি হলো বাবা, কি ভাবছো? হ্যাঁ না, শোন মা, মিনারা যে পাত্রপক্ষ পছন্দ করে নাই, এটা আবার মিনার মুখের উপর বলে দিস না, তাহলে মাইয়াটা অনেক কষ্ট পাইব। বাবা তুমি তো চিন্তা করো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তোমার শরীরটা তো অসুস্থ বাবা, তুমি যদি এত রাত জাগো তাহলে আরো অসুস্থ হয়ে যাবে না। যাও ঘুমাই যাও, ঠিক আছে বাবা? আচ্ছা, সিরিয়াসলি ঘুমাই পড় মা। আচ্ছা। রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই। আরে কি ব্যাপার, আপনি আসুন না, বাড়ির ভিতরে আসুন। না না, আমি ভিতরে যাব না। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছি। আপনি প্লিজ আমাকে ফিরাই দিবেন না? আমি খুব ভালো করেই জানি তুমি কি রিকোয়েস্ট নিয়ে এসেছো। ঠিক আছে, তোমার রিকোয়েস্ট আমি মেনে নেব, তবে ফাইনাল খেলা হবে বিয়ের দিন। কি ব্যাপার, কিছু বলছেন না যে? না না, রিকোয়েস্ট মানে, আচ্ছা আপনি রিকোয়েস্ট করবেন কেন, বলুন না আপনি কি বলতে এসেছেন। আমরা গরিব, আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবার কাঁধে আমরা দুইটা মেয়ে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, এই বাবা যখন জানতে পারে তার বিয়ের বয়সী মেয়েকে পাত্রপক্ষ অপছন্দ করে চলে গেছে, সেই বাবার বুকে কি পরিমাণে আঘাত লাগছে আপনি একবার ভেবে দেখুন না, সে কতটা কষ্ট পাইছে। আরে কি বলছেন এসব, আমরা তো আপনার বাবাকে কষ্ট দিতে চাইনি, আমরা শুধু আমাদের সিদ্ধান্তের কথাটা জানিয়েছি। তাছাড়া আমার বাবা তো আমার গার্ডিয়ান, আমার গার্ডিয়ানের বাইরে তো আমি যেতে পারি না। প্লিজ আমার অসুস্থ বাবার দিকে তাকিয়ে একটা গরিব মেয়ের পাশে আপনি চাইলেই, ইচ্ছা করলেই দাঁড়াতে পারবেন। আমার বিশ্বাস, আমার বোন যখন আপনাদের সংসারে আসবে, দেখবেন তার মায়া ভালোবাসায় আপনি এতটাই খুশি হবেন যে আপনার তাকে পছন্দ হবে। না সবই ঠিক আছে, কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই বলেন। তাছাড়া আমি একা গিয়ে তো আপনার বোনকে বিয়ে করে নিয়ে আসতে পারি না। তা তো পারবেন না, কিন্তু আপনার বাবাকে তো ম্যানেজ করতে পারবেন। আমি আপনার কাছে দুইটা হাত জোর করে বিনতি করছি, আমার অসুস্থ বাবার মুখের দিকে তাকিয়ে, আমার বড় বোনের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার বাবাকে ম্যানেজ করুন। আমার বিশ্বাস আপনি পারবেন। দেখেন আমার বাবা যেটা বলে দিয়েছে, আপনারা তো সেই অপশনে যেতে পারেন, এতে সমস্যা কোথায়? না, পারি না। আপনি একবার ভেবে দেখুন, আপনি যে বাড়িতে পাত্রী দেখতে গিয়েছেন, সেই বাড়ির ছোট মেয়েকে যখন আপনি বিয়ে করে নিয়ে আসবেন, তখন আমার বড় বোনের মনে কি পরিমাণে আঘাত লাগবে, সে কি সেই কষ্ট সহ্য করতে পারবে? সেটা সেই কষ্ট বুকে চেপে রেখে শেষ হয়ে যাবে। এটা সম্ভব না। বুঝতে পারছি, ঠিক আছে আপনি যেহেতু এত করে বলছেন, একবার ভেবে দেখবো। আমার গরিব বাবার আমরা দুইটা মেয়ে, আমাদের কোনো ভাই নাই। আপনি যদি আমার পরিবারে আমার বড় ভাই হয়ে আসেন, আমি সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার বড় বোন এতটা অসুন্দর না যে আপনার পরিবারে, আপনার সমাজে মানানসই হবে না।
আরে আপনি কাঁদছেন কেন? আমি তো বলেছি আমি ভেবে দেখবো। প্লিজ রিল্যাক্স হন। না না, আপনাকে কথা দিতে হবে, আপনাকে কথা দিতে হবে যে আপনি এই বোনের পাশে বড় ভাই হয়ে দাঁড়াবেন। আমার বড় বোনকে আপনাদের গ্রহণ করতে হবে, কথা দিন। আপনার হাত জোর করে বলছি, কথা দিন। আরে কি করছেন আপনি? শান্ত হন। আমি কথা দিচ্ছি আজকে বিকালে ঘটক আপনার বাড়িতে যাবে। আমি আপনার বড় বোনকে বিয়ে করছি। এবার শান্ত হন। খুশি তো? হ্যাঁ, আমি খুশি। আমি আপনার ঋণের কথা চিরকাল মনে রাখবো। আপনি আমাকে খালি হাতে ফেরাই দেননি। আরেকটা কথা, আমি যেখানে আসছিলাম এই কথা কাউকে বলবেন না প্লিজ। আসি। আমিও তো চাই না তোমাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে। তোমার মতো এরকম সুন্দরী মায়াবতী নারীকে কি খালি হাতে ফিরিয়ে দেওয়া যায়? কি ব্যাপার আপু, বাবাকে যে দেখছি না, বাবা কোথায়? বাবা তো ওই ঘটক চাচা ডেকে পাঠালো, তাই বিকেল বেলা চলে গিয়েছে, এখনো আসছে না। আমি তখন থেকে বাবার জন্য অপেক্ষা করে আছি। বাবা নিশ্চিত একটা সুসংবাদ নিয়ে আসবে, দেখিস। তাই এত দেরি করতেছে। তুই কি করে জানলি? আমি সব জানি, সব বুঝি। তোর মতো তো বোকা না, বুঝলি? দেখিস বাবা ওই তো বাবা। বাবা, মারে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া রে মা। তার মানে বড় বিয়ে ফাইনাল? হরে মা, আমি ঘটকের যেমনে যেমনে কইছি, ঘটক ওগো বাড়িতে যাই অমন অমন অগরে বুঝাই কইছি, আর হেরাও বিয়াতে রাজি হয়ে গেছে রে মা। না, আলহামদুলিল্লাহ আপু, তোর বিয়ে ফাইনাল। মা, দেখলে বাবা আপু কিভাবে লজ্জা পেয়ে ভিতরে চলে গেল। পাত্রপক্ষ কইছে আগামী 25 দিন সন্ধ্যার পর আমাকে বাড়িতে আইব। এরা কয়েকজন মিলে আইসা এগো পোলা বিয়া করাই দিয়ে আমাকে মিনারে উঠাই লইয়া যাইব। আরেকটা কথা কইছে যে বড় সড় করে কোনো অনুষ্ঠান এখন না করতে, অনুষ্ঠান হেরা বড় করে করব। আমি আর ওই সময় ছায়া অগরে আর মনে কষ্ট নেই, যদি এবার বিয়েটা ভাঙিয়া দিত তাহলে তো আর বিয়েটা হইতো না। এর লাগে আমি হ্যাঁ কইয়া দিছি। খুব ভালো করছে আব্বা, শুকর আলহামদুলিল্লাহ। আব্বা চল। ভাই সাহেব, আপনারা আরেকটু বসেন, এই কিছুক্ষণের ভিতরে কাজ হিসেব চলে আইব, তো আইলে আমরা বিয়ের কাজটা শুরু করে দেব। আমি আপনাকে পান সুপারির ব্যবস্থা করতেছি। হ্যাঁ ঠিক আছে। কি যে সুন্দর লাগছে রে তোকে। কি রে আপু, এত লজ্জা পাচ্ছিস কেন? এত লজ্জা পেলে হবে? স্বামীর ঘর সামলাতে হবে না? দুষ্টু, কি বলিস না তুই? আচ্ছা মায়া, আমি চলে গেলে বুঝি তোর খুব কষ্ট হবে, তাই না রে? হবে না আবার? অবশ্যই হবে আপু। ছোটবেলা থেকে তুই তো আমাকে মায়ের মতো লালন পালন করছিস, আমাকে নিজ হাতে খাওয়াই দিতি। আমি তো কখনো মায়ের হাতে খাইনি, আমি তো তোকে মা মনে করছি। আর তুই যদি আজকে চলে যাস, আমার মনে হবে আমার মা আমাকে চলে যাচ্ছে, আমি আমার মাকে হারাবো। আরে তোর পাগলি, কান্না করবি না, একদম কান্না করবি না। আরে আমরা তো মেয়ে হয়ে জন্ম নিয়েছি, একদিন না একদিন তো স্বামীর বাড়ি যেতেই হবে। আজ আমি যাচ্ছি, কাল তোকেও যেতে হবে, এটাই নিয়ম। শোন, এখন থেকে নিজের যত্ন নিবি, বাবাকে ঠিক মতো ওষুধ খাওয়াবি। আমার হাত ছাড়া তো তুই কোনোদিন ভাত খাসনি, এখন তো আর আমি পারবো না, তাই নিজের হাতে খাওয়াটা শিখে নিস বোন। ছোটবেলা থেকে তুই আমাকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছিস, আমিও তোকে আমার মা মনে করে ভালোবাসি। কিন্তু আমি আজকে অনেক খুশি, আমার আপু নতুন জীবনে পা রাখতে যাচ্ছে। আমি অনেক খুশি আপু, অনেক খুশি। ভাই সাহেব,
কাজী সাহেব যেহেতু চলে আইছে, তাইলে আমরা বিসমিল্লাহ পড়া বিয়ার কাজটা শুরু করতে পারি, কি কন? বিসমিল্লাহ বইলে আরম্ভ করেন। জি জি, শুরু করেন। ইয়ে কাজী সাহেব, বিসমিল্লাহ পড়া বিয়ার কাজটা শুরু করে দেন। মেয়ের নাম কি? মেয়ের নাম হলো মোসাম্মদ মিনা আক্তার। থামুন কাজী সাহেব, মেয়ের নাম মিনা আক্তার না, মায়া আক্তার। কেন বাবা, মায়া আক্তার কেন? আরে তোমার সাথে তো আমার বড় মাইয়ার বিয়ে হওয়ার কথা, তোমরা তো আমার সে সিদ্ধান্তই দিলা। আর তাছাড়া ওই যে ঘটক আছে না, ঘটকে তো আমার সেই কথাই বললো। কি ঘটক সাহেব, আপনি কথা কন না কেন? আরে পাত্র তো সামনেই আছে, পাত্র যা কইতে কইছে আমি ঠিক তাই কইছি আপনারে। দেখুন সবই ঠিক আছে, আপনার ছোট মেয়ে আমাকে যা বলতে বলেছিল আমি ঘটক সাহেবকে ঠিক তাই বলেছি। আমার যদি বিয়ে হয় আপনার ছোট মেয়ের সাথেই হবে, কারণ সে আমাকে বাড়িতে গিয়ে অনুরোধ করে বলে এসেছে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আমার মাইয়ার তো আমি ভালো করে চিনি, আমার মাইয়া ওরকম মাইয়া না। আমি জানতাম ভালো করে যে আপনারা এই নাটকটা করবেন, আমার কাছে প্রমাণ আছে। এই যে দেখুন, আপনার মেয়ে আমার বাড়িতে গিয়েছিল। আমার মাইয়া আপনাকে বাড়িতে গেছিল? শুধু তাই নয়, আপনার মেয়ে আমার হাত ধরে অনুরোধ করে বলেছে আমাকে আমি যেন এই নাটকটা করি, কারণ আপনার ছোট মেয়ে আগে থেকেই জানতো আমি তাকে পছন্দ করি। সে আমাকে বলেছে আমি যেন আপনার বড় মেয়েকে বিয়ে করতে আসি, আর আপনার বড় মেয়েকে বিয়ে করতে এসে আপনার ছোট মেয়েকে বিয়ে করে নিয়ে যাই। আপনি যদি বিয়ের আসরে বসে আমাকে বিয়ে করার কথা বলেন, তাহলে তো কেউ না করতে পারবে না। তাছাড়া আপনার ছোট মেয়ে যদি আমাকে না বলতো, তাহলে এই বিয়ের আসরে বসে এসব নাটক করার আমার কি দরকার ছিল বলেন তো? আপনারা একটু অপেক্ষা করেন, আমি ভিতর থেকে আসি। যাচ্ছেন যখন যান, কিন্তু আমি আপনার ছোট মেয়েকেই বিয়ে করব, বড় মেয়েকে না। কথাটা কিন্তু ফাইনাল। দুলাভাই দেখে চোখটাই ফেরাতে পারবে না। মায়া, তুই তো একটা কাল সাপ রে। তুই কেমনে পারলি, তুই কেমনে পারলি অসহায় বাবার মুখে সবল দিতে? কি বলছো বাবা এসব তুমি? একদম চুপ, তোর ওই মুখে আমার বাবা ডাকবি না। আর আমি না যাই না তোর মতো একটা কাল সাপেরে আমার জীবনের শেষ অবলম্বন ভাবছিলাম। আর তোরে নিয়ে আমি কত কিছু স্বপ্ন দেখছি, আর তুই তুই এত বড় নাটক করতে পারলি? তুই এই অসহায় বাবার কথা ভাবলি না? তোর এই ভণ্ডের কথা তুই একবারও ভাবলি না? বাবা তুমি এসব কি বলছো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। ও, তুই তখন বুঝবি না? বুঝবি কেমনে? আচ্ছা, তুই আমাকে লগে কেন এত নাটক করলি? কি লেগে নাটকটা করলি? আর তুই যদি ওই পোলারে বিয়ে করবি, তাহলে তোর বোনের বিয়ের আসরে বসাইলি কেন? তুই পারতি না ওই ছেলের সাথে ওই ছেলের বাড়িতে চলে যাইতে? আমরা তো তোর ধরে রাখতাম না, তোর লগে আমরা জোরাজোরিও করতাম না। ছি, ছি মাইয়া, ছি। তোর মনটা যে এত নোংরা সেটা আমার জানা ছিল না, আমার জানা ছিল না। বাবা তুমি এসব কি বলতেছো? পাত্রপক্ষ যেদিন তোরা দেখতে আইছিল, সেদিন ওই ছেলে তোরা পছন্দ করে নাই, পছন্দ করছে ওরে। আমি বাবা হইয়া বড় মায়ারে রাইখা কিভাবে ছোট মায়ারে বিয়া দিই, আর সমাজে কি ভাববো, তাই আমি রাজি হই নাই। আর আমি রাজি হই নাই দেখা ওই গেছে ওই ছেলের বাড়িতে, ওই ছেলেরে দিয়া নাটক বানাইছে। কি নাটক বানাইছে শুনবি? বিয়ের আসরে তোরে বাদ দিয়া ওরে বিয়ে করতে ওই যে ছেলের বাড়িতে গেছে, ওরা মোবাইলের সে ভিডিও আমার দেখাইছে। আরে নিজের চোখে যেটা দেখছি সেটা তো আমি অবিশ্বাস করতে পারি না। বিশ্বাস কর আপা, এগুলো সব মিথ্যা, আমি এগুলো কিছু করি নাই আপা, বিশ্বাস কর। সব মিথ্যা না, তোকে বিশ্বাস করতে বলছিস? তুই আমাকে আপা বলবি না, খবরদার তুই আমাকে আর আপা বলে ডাকবি না। তোর ওই নষ্ট মুখ দিয়ে আমি আপা ডাক শুনতে চাই না। কি করে পারলি এই কাজটা করতে? নিজের স্বার্থের জন্য নিজের বড় বোনের জীবনটা এভাবে নষ্ট করলি? ছি! খবরদার তোর এই নোংরা চেহারা আমাকে দেখাবি না, সরে যা, চোখের সামনে থেকে চলে
চলে যা। চল। এতদিন কি করলাম? দুধ কলা দিয়ে তোর মতো কালসাপ পুষলাম। ছি, তুই তুই এত ছোট, এত নীচ। এই অসহায় বাবা তোর দয়ার দান নিয়ে পয়সা আছি বইলা তুই এত বড় বেমানি করলি। আমার বড় মাইয়ার বিয়ার কথা এই সমাজের সবাই জেনে গেছে। এখন তো আমি এই সিদ্ধান্ত পাল্টাইতে পারিনি। আমি সিদ্ধান্ত পাল্টাইতে পারব না, কখনো পারব না, কখনো পারব না। আপা এগুলো সব মিথ্যা আপা, আমাকে বিশ্বাস করো, আমি তোকে মায়ের মতো ভালোবাসি আপা। চুপ কর। মায়ের মতো ভালোবাসিস তাই না? এই তোর ভালোবাসার নমুনা? আরে আমি তো তোকে কখনো আমার ছোট বোন ভাবিনি, আমার নিজের সন্তান ভেবেছি। আমি আমি তোকে এই দুই হাতে কত মমতায় কত যত্নে বড় করেছি। আরে সেই বোন তুই আমার সঙ্গে বেইমানি করলি কি করে বললি? নিজের স্বার্থের জন্য নিজের বড় বোনের এত বড় ক্ষতি তুই কি করে করতে পারলি মায়া? আমার এখন তোকে বোন বলতেও লজ্জা করতেছে। তুই আমার বোন না, তুই আমার বোন না। আমি তোর এই চেহারা আর দেখতে চাই না। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। আপা এরকম করিস না। ছাড় ছাড়, বলবি না তুই আমাকে, ছাড়। বাবাজি, আত্মীয় স্বজন সমাজের মানুষ সবাই জানে আমার বড় মায়ের সাথে তোমার বিয়া। আর এখন যদি বড় মায়ের জায়গাতে যদি ছোট মায়ের বিয়া হয়ে যায় তাহলে তো আমার নিজে হাতে নিজের মায়ের গলা টিপে হত্যা করার মতো। তাছাড়া এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে আমি আমার মায়ের আর কখনো বিয়ে দিতে পারবো না বাবাজি। চাচা, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি যদি এই মুহূর্তে আপনার ছোট মায়ের লগে আমার বিয়ে দেন তাহলে বিয়ে হইব, তাহলে আমরা এখন এখান থেকে চলে যাব। না, কখনো না। আমি বেঁচে থাকতে এই বিয়ে কখনো হইতে পারে না। আমার বড় মাইয়ার বিয়ে হোক আর না হোক, কিন্তু ছোট মাইয়ার যদি বিয়ে হয় তাহলে তো আমার বড় মাইয়া কখনো সহ্য করতে পারবো না, কখনো না। বাবাজি, বাবাজি একটু দয়া করো বাবা, তুমি তো আমার ছেলের মতো, একটু দয়া করো। আরে রাখেন তো আপনার অনুরোধ। বাবা, এই বিয়ে হবে না, চলো চল। ভাইসাব আপনি জানেন না, ভাইসাব আপনি জানেন না, আপনি মুরব্বী মানুষ, আপনি তো একজন বাবা, বাবা হয়ে আরে সারান আপনার বাবা, কিশোর বাবা? এই দাঁড়া রে সুৎকে, চল। ভাইসাব, ভাইসাব জানেন না, ভাইসাব 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 জানেন না, ভাইসাব। ও ভাই, ভাই আপনারা চলে যেতেছেন ভাই। একজন বাবা হইয়া বাবা একটু দয়া করো না, কেউ বুঝলো না, কেউই না, কেউ না। বাবা, আমার বড় মেয়ে আমি। বাবা, কি হচ্ছে তোমার? মারে, ওরে তুই কখনো ক্ষমা করিস না, কখনো ক্ষমা করিস না। ও আমার জীবন আর তোর জীবনটারে ধ্বংস করে দিছে রে মা। ওই আমার ঘরে এত দিন দুই মুঠো খাওয়ান দিয়ে ভাসে রাখছে এই দিনের জন্য, এই দিনে আমার ঘরে মারার জন্য। ওর ওর মনের আশা পূরণ হয়েছে, ওর মনের আশা। বাবা, মা, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে তোমার? আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় রে মা, না, আমার কষ্ট হয়, বুকে ব্যথা। কি বলতেছো তুমি? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। আমি বোধহয় বেশি সময় বাঁচব না রে মা, বাঁচব না। ওই দেখ, ওই দেখ, তোর মা আমার ডাকতেছে। কি বলছো? আমি বাবা, বাবা, খবরদার পিচাস, তুই আমার বাবারে টাচ করবি না। তোর জন্য আমার বাবা মারা গেছে, আমি এতিম হইছি। আমি তোরে কখনো মাফ করবো না। তোর লোভ, তোর হিংসা, তোর স্বার্থের বলি হয়েছে আমার বাবা। আমার বাবার মৃত্যুর জন্য তুই দায়ী, তুই একটু খুনি, তুই একটু খুনি বাবা। বাবা কথা বলো, বাবা কথা।
আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? তুই আমার বাবার খুন, তোর কারণে আমার বাবা মারা গেছে। যে বাড়িতে আমার বাবা নেই, যে বাড়িতে আমার বাবার খুনির সঙ্গে আমাকে থাকতে হবে, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। বাবা ছেড়ে চলে গেল, এখন তুই আমাকে ছেড়ে চলে যাবি? আপা তুই না বলছিলি তুই আমার মা? ছাড়, তোর ওই দুষ্ট মুখের মিষ্টি কথা আমাকে আর ভোলাতে পারবে না। তুই কি ভেবেছিস তোর এই ভোলা চেহারার নাটক দিয়ে আমাকে আবার গলাবি? কখনো না। তোর এই চেহারা দেখে আমি ভুলে যাব না আমার বাবার মৃত্যুর জন্য তুই দায়ী। কেন করেছিস এমনটা? আমার সঙ্গে বিয়ে ঠিক হওয়া ছেলের সাথে তুই নিজে বিয়ে করার জন্য? যা কর, ওকে বিয়ে করে তুই সুখে থাক। আমি তোকে কোনো অভিশাপ দিব না, করে তুই সুখী হ। কিন্তু আমরা তো তোর জন্য কিছুই করতে পারিনি। নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস। আপা বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুই আমাকে ছেড়ে চলে যাস না আব্বা, আমি এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আপা আমি যেতে দিব না, আমি যেতে দিব না। ছাড় বলছি। খবরদার, তোর এই পাপি মুখে তুই আর আমাকে আপা বলবি না। তোর এই চেহারাটা দেখলে না আমার বাবার মৃত্যুর দৃশ্যটা আমার চোখের সামনে চলে আসে। আমি আর তখন নিজেকে শান্ত রাখতে পারি না। আমার তোর প্রতি ঘৃণা হয়, ঘৃণা দেখে। আবার তুই শোন, আমার কথা শুনবি তুই? কি শুনবো তোর কথা? কি নতুন গল্প শোনাবি তুই আমাকে? তোর কারণে আমার বাবা মারা গেছে, আমি এতিম হয়েছি, এরপরও বলছিস তোকে আমি আবার সুযোগ দিতে? আরে তোকে যদি আমি আবার সুযোগ দেই, তুই আবার আমার পিঠ পেঁচিয়ে এসে চোবল দিবি। তুই একটা কাল লাগিনি। সব মিথ্যা আপা, আপা সব মিথ্যা, আমাকে একটু বিশ্বাস কর আপা, সব মিথ্যা। বিশ্বাস? তুই কোন সত্যি আর কোন মিথ্যের কথা বলছিস? হ্যাঁ, আমার বাবা মৃত্যুর আগে যা বলে গেছে সব মিথ্যে, আর তুই যা বলছিস সব সত্যি। এটাই তো আমাকে বোঝাতে যাচ্ছিস। দেখ, তোর ওই কাল লাগিনি চেহারা আমার সামনে আর আনবি না। আমি তোকে দেখতে চাই না, আমার সামনে থেকে সরে যা, সরে যা। আপু 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 যাস না, আপু যাস না, আমাকে ছেড়ে যাস না। আপু আপু যাস না, আপু আপু। বাবা কই তুমি? আমাকে আপু ছেড়ে চলে গেল, তুমিও ছেড়ে চলে গেল, আমার কি হবে? কি হচ্ছে? রাজু, হেল্প! কেউ কে আছেন? হেল্প! হেল্প করুন প্লিজ, কেউ কে আছেন? রাজু সাহেব, আপনার মাথার আঘাতটা বেশি একটা গুরুতর না, তবে উনি যদি সঠিক সময়ে না নিয়ে আসতো সেক্ষেত্রে হয়তো বা গুরুতর হতে পারতো। কারণ আমি যতটুকু শুনলাম, আপনি যেখানে পড়েছিলেন সেখানে যদি লেট হতো, রক্তক্ষরণ হতো, তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতো। আপনার উচিত ওনাকে ধন্যবাদ দেয়া। কি বলছেন এসব? ওনাদের সাথে আমি এত অন্যায় অবিচার করার পরে উনি আমাকে হসপিটালে নিয়ে আসছেন। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি,
প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রাজু সাহেব, আপনি কি ওনাকে আগে থেকে চিনেন? হ্যাঁ, ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি ওনার ছোট বোনকে পছন্দ করতাম, তাই তাই মিথ্যে নাটক করেছিলাম। মিথ্যে নাটক মানে? আমি আপনার ছোট বোনকে পছন্দ করি সেই কথা জানতে পেরে উনি আমাদের বাড়িতে এসেছিলেন। উনি আমাদের বাড়িতে এসে অনেক অনুরোধ করেন, অনেক আকুতি মিনতি করে উনি আমাকে আপনাকে বিয়ে করাতে রাজি করেন। আমি রাজিও হই, কিন্তু বিয়ের আসরে যেসব ঘটনা ঘটেছিল সম্পূর্ণ আমার অভিনয় ছিল, মিথ্যা নাটক ছিল। আমি এত অন্যায় করার পরেও আপনি আমাকে কেন বাঁচালেন? আমার মতো মানুষের মরে যাওয়াই উচিত ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মানে আমার ছোট বোন বারবার যে সত্যি কথাটা আমাকে বলতে চাচ্ছিল সেটা ছিল এটাই? না, আমি না জেনে না বুঝে আমার ছোট বোনের উপর অনেক বড় অপবাদ দিয়ে ফেলেছি। আমরা ওকে ভুল বুঝে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে চলে আসলাম। না না, আমি আমার বোনের সাথে অনেক বড় অন্যায় করেছি। না, আমার বোনকে আমি একা ফেলে এসে অনেক বড় অন্যায় করেছি। আমি এটা একদম ঠিক করিনি। আমি এক্ষুনি আমার বোনের কাছে যাবো। আমি এক্ষুনি আমার বোনের কাছে যাবো। কোথায় যাচ্ছেন? শুনুন, আমিও যাব। আহারে, মেয়েটার বাবা মারা গেল কয়দিন আগে। একমাত্র বড় বোন ছিল, সেও বাড়ি ছেড়ে চলে গেছে। আর মেয়েটাও মারা গেল। মায়া, মায়া, মন আমার, কি হয়েছে তোর? কথা বল। কি ব্যাপার? আমার বোন কথা বলতেছে না কেন? ওর কি হয়েছে? বলেন, কি স্বপ্নের কথা বলতেছেন না কেন? এই মায়া, মায়া রে, কথা বল। আপনার বোনের বাইছে না। না, আমার বোন মরতে পারে না। আমার বোনে কিছু হয় নাই। আমার বোন আমার রেখে কোথাও যাইতে পারবে না। ও মায়া, কোথাও অনেক অন্যায় করে ফেলছি তোর সাথে। আমি তোর কথা বিশ্বাস করি নাই, আমি ভুল করছি। তুই ওঠ, তুই ওঠ বোন, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, তুই দেখ, একবার চোখ খুলে দেখ, সব সত্যি জেনে গেছি রে, সব সত্যি জেনে গেছি। আমি জানি আমার বোন নির্দোষ, আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি তোর কথা বিশ্বাস করি নাই। আরে আমি তো নিব খারাপ, আমি তো বেঈমান। তুই তুই আমার ছোট বোন হয়েও আমাদের জন্য কত কিছু করেছিস। এই সংসারটা নিজের হাতে তুই সামলেছিস। বাবাকে আমাকে কোনোদিনও কষ্ট করতে দিস নাই, অথচ আমরা কিনা একটা বাইরের মানুষের জন্য তোকে মনে বুঝলাম, তোকে কষ্ট দিলাম। দেখেন, আপনার একটা সামান্য মিথ্যা কি করে ফুলের মতো দুইটা জীবনকে শেষ করে দিল, একটা সোনার সংসারকে ধ্বংস করে দিল। এই আপনার একটা মিথ্যে কথার জন্য আমি আমার আদরের বোনকে হারালাম, আমার বাবাকে হারালাম, আমি এতিম হয়ে গেলাম। আসলে সব দোষ আমার। আমি আমার সব দোষ স্বীকার করছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আপনার পাশে দাঁড়াতে চাই। ভুল, এটাকে ভুল বলে? এটা পাপ, এটা এমন একটা পাপ যে পাপের কোনো ক্ষমা হয় না কোনোদিনও। আপনার কারণে আমি আমার আদরের বোনকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি,
আর সেই আপনি কি করে ভাবলেন আমি আপনার মতন লোককে ক্ষমা করে দিব? আমি আবার আপনাকে সুযোগ দিব আমার পাশে এসে দাঁড়ানোর? সরি। সরি? একটা সরিতে সবকিছু সমাধান হয়ে যাবে? আপনার ওই একটা সরি কি পারবে আমার বোনকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিতে? পারবে? যদি না পারে তাহলে সেই সরি কেন বলছেন? কেন? যান, আপনাকে ক্ষমা করে দিলাম, আপনি চলে যান। আপনার চেহারা আমি দেখতে চাই না। আপনি এখানে থাকলে আমার কলেজের চোখটা কষ্ট পাবে, আমার মনের আত্মা কষ্ট পাবে। আমি আর আমার মনের আত্মাকে কষ্ট দিতে চাই না। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। চলে যান, চলে যান, চলে যান, আমাকে একা থাকতে দিন। মায়া, মায়া কথা বলো মায়া, আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমার বোনকে বাঁচাও। আল্লাহ আমার বোনকে বাঁচাও। আমার বোন করে দেবো।